কেমন আছেন সবাই? সো গাইস আশা করি আপনারা ভালো আছেন। সো গাইস আমি ভালো ছিলাম না, তাই জন্য আপনাদের জন্য আমি এই কয়েকদিন ভিডিও আনতে পারিনি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ফ্লোয়িং টয় বানিয়ে দেখাবো গাইস। সো আপনারা বাড়িতে যারা যারা আগেকার দিনে আপনারা ডিভিডি ক্যাসেট ইউজ করতেন, সো এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে আমরা একটা ডিভিডি ক্যাসেট নিয়ে নিয়েছি। এই ডিভিডি ক্যাসেটের সাহায্যে আজকে আমরা একটা ফ্লোয়িং টয় বানাবো। সো ফ্লোয়িং কথাটির অর্থ হচ্ছে ভাসমান, অর্থাৎ এই যে ক্যাসেটটার সাহায্যে আমরা এমন একটা ভাসমান একটা খেলনা তৈরি করে আপনাদের দেখাবো। আজকে ওটা খুব ইন্টারেস্টিং ও খুবই ইনফরমেটিভ। সো চলুন আপনাদের দেখিয়ে দিই এরকম একটা ডিভিডি ক্যাসেটের সাহায্যে আপনারা কিভাবে একটা ফ্লোয়িং টয় বাড়িতে বানাতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা শুরু করি। সো গাইস এই কাজটা আমাদের কমপ্লিট করার জন্য আমাদের যে কয়েকটা জিনিসের প্রয়োজন লাগবে সে কয়েকটা জিনিস হলো, সো দেখতে পাচ্ছেন এখানে একটা ডিভিডি ক্যাসেট আমরা ইউজ করেছি। এটা আগেকার দিনে যারা মুভি দেখতেন তারা এটা চিনতে পারবেন যে এটা কি, এটা হচ্ছে একটা ডিভিডি ক্যাসেট। তো চলুন এই ডিভিডি ক্যাসেটটা আমরা এখানে নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি একটা 250 ml একটা স্পাইডের একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বলতে পারেন, এবং সাথে নিয়ে নিয়েছি এরকম দেখুন দুটো বেলুন। তো আপনারা যে কোনো একটি বেলুন নিয়ে এলেও আপনাদের চলবে। তো দেখতে পাচ্ছেন দুটো বেলুন নিয়ে নিই। সো প্রথম কাজ হচ্ছে আপনাদের, সো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমরা একটা বোতল নিয়ে নিয়েছি। এই বোতলটা আমাদের প্রথম কাজ করতে হবে। এই দেখুন এখানে দেখুন এই যে শিরা যে অংশটা রয়েছে না বোতলের, যে ওপরের যে অংশটা রয়েছে, এই ওপরের যে ফানেলের মতন যে অংশটা রয়েছে সেই ফানেলের মতন অংশটাকে আমরা এই যে দেখুন এখানে অনেকটা উঁচু হয়ে আছে, সো এই উঁচু অংশ বরাবর আমরা এটাকে আমাদের এখানে কাঁচি নিয়ে একটা নিয়ে নিয়েছি, একটা কাটারি নিয়ে নিয়েছি। তো চলুন আমরা এর সাহায্যে ভালো করে আমরা এইভাবে আমরা এখানে গোল করে এখানে আমরা কেটে দিই। দেখতেই পাচ্ছেন দেখুন এখানে আমরা একটা ফানেলের মতন অংশ মতন এটাকে কেটে নিয়েছি। এই যে ক্যাপটা রয়েছে ক্যাপটা আমরা এখান থেকে আমরা খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এই ক্যাপটা আমরা এখান থেকে খুলে নিয়েছি। এখন দেখুন এই যে বোতলের যে ওপরের অংশটা এটা অনেকটা রাফলি হয়ে আছে গাইস, অমসৃণ হয়ে আছে, এটাকে আমরা একটু মসৃণ করে নেব। তার জন্য আমরা এখানে দেখুন এই যে কাঁচিটা আমরা নিয়ে নিয়েছি, কাঁচি নয় গাইস, তো এটা একটা কাটারি নিয়ে নিয়েছি। তো চলুন এটাকে আমরা ভালো করে এখানে রাউন্ড শেপে করে কেটে নিই। A few moments later. তো গাইস আমরা এর ওপরের অংশটা অনেকটা খানিকটা ভাবে আমরা মসৃণ করতে পেরেছি, খুব একটা বেশি পারিনি গাইস। তো যাই হোক আপনাদের এটাকে আমরা করে দেখাই। এখন আমরা এই যে ডিভিডি ক্যাসেটটা নিয়েছি, এই ডিভিডি ক্যাসেটের ওপরে এটাকে আমরা এখানে দেখুন ফিক্স করে দেবো এইভাবে। তার জন্য আমরা এখানে একটা পেন্সিল নিয়ে নিয়েছি। তো পেন্সিলটা দেখতেই পাচ্ছেন গাইস কতটা ক্ষুদ্র, তো পয়সা নেই গাইস একদম। তো আপনারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তো চলুন এটাকে আমরা ভালোভাবে এইভাবে রাউন্ড করে দিই। তো দেখতেই পাচ্ছেন পেন্সিলের সাহায্যে আমরা এটাকে অনেকটা রাউন্ড করে নিচ্ছি গাইস, যাতে আমরা এখানে আমরা একটা গ্লু আঠা দিতে পারি। গ্লু আঠা দিয়ে আমরা এই জায়গাটাকে ভালোভাবে আমরা এখানে ফিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এটা দাগ আমরা করে নিয়েছি। সো চলুন এখানে আমরা এখানে গ্লু আঠা ইউজ করি। তো গাইস দেখতেই পাচ্ছেন দেখুন এখানে আমরা এখানে গ্লু আঠা নিয়ে নিয়েছি। সো এখানে দেখতেই পাচ্ছেন আমরা আগে থেকে মেশিনটা চালু করে দিয়েছিলাম বলে আমাদের এখানে গ্লু আঠা আগে থেকে এইভাবে আমরা বেরিয়ে পড়েছিল। তো এটাকে আমরা ভালোভাবে এর চারপাশে রাউন্ড করে লাগিয়ে নেব, যার ফলে আমরা এখানে আমাদের ওই ফানেলের মতন যে বোতলের অংশটা কেটেছি এটাকে আমরা এখানে ফিক্স করে নেব। তো চলুন এটাকে আমরা ভালো করে ফিক্স করে নেব, তার জন্য আমরা এখানে ভালো করে আঠা দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে আমরা চারদিকে চারপাশ করে গোল একটা রাউন্ড শেপে আমরা এইভাবে আঠাটা এখানে আমরা লাগিয়ে নেব। সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখুন ফানেলটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব এই চারপাশটা আরো ভালো করে যাতে আমরা এখান থেকে হাওয়া না লিক করে, তার জন্য আমরা এই চারপাশে আরো বেশি করে গ্লু আঠা দিয়ে এই জায়গাটা আমরা ফিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোপুরি দেখুন এটা রেডি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এর উপরে আমরা একটা বেলুন এখানে ফিক্স করে দেবো, তারপর আপনারা এর মজা দেখতে পাবেন। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমাদের যে ফ্লোয়িং টয়টা ছিল সেটা আমাদের পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। সো এখন আমি যদি এটাকে যদি আমরা এই মুহূর্তে এইদিকে ঠেলে দিই, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথলি ভাবে যাচ্ছে না।
এটা স্মুথলি ভাবে গাইস যাচ্ছে না। এখন আমরা কি করব, একটা বেলুন নেব, এই বেলুনটাকে আমরা আমাদের মুখের হাওয়ার সাহায্যে এটাকে ভালোভাবে ফুলিয়ে নেব, তারপর আমরা এটাকে এখানে লাগিয়ে নেব। তো চলুন এটাকে ভালোভাবে আমরা এটাকে ফুলিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমাদের একটা বেলুন ফুলিয়ে নিয়েছি আমরা। সো এখন আমরা কি করব, এই বেলুনটাকে আমরা এর ভেতরে এখানে আমরা লাগিয়ে নেব, তাহলে আমাদের এই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে গাইস। সো দেখতেই পাচ্ছেন আমরা এই বেলুনটাকে আমরা এই যে বোতলের মুখে আমরা ভালোভাবে এখানে ফিক্স করে নিচ্ছি। সো এটা আমাদের মুখ থেকে হাওয়াটা বেরিয়ে গেছে গাইস। সো গাইস এখন আমাদের এই ফ্লোয়িং টয়টা একদম রেডি হয়ে গেছে। সো গাইস দেখতেই পেলেন, তো আমাদের টয়টাকে আমরা যখন এখানে রেখেছিলাম, তো এটা একাই আমাদের এই দিকে চলে আসছিল। এটাতে যদি আমরা হাত লাগাতাম তাহলে এটা আরো অনেকটা জোরে এটা যেত। তো চলুন এটাকে আমরা আবার ট্রাই করি গাইস। একবার এখানে আমাদের বেলুনটা দেখুন কত বড় এখানে ফুলেছে গাইস। তো চলুন এটাকে আমরা প্রথমে এটাকে একটু ফ্লো করে দেখাবো। তো চলুন এটাকে আমরা একটু ফ্লো করে দেখাই গাইস। সো দেখুন এটা কত স্মুথলি ভাবে গাইস, দেখুন আমরা এদিকে করছি, যেদিকে করছি আমাদের সেদিকে চলে যায়, কতটা স্মুথলি ভাবে যাচ্ছে গাইস, দেখুন কতটা স্মুথলি। এখন দেখুন এর মধ্যে হাওয়াটা নেই। সো এখন যদি আমরা এরকম ভাবে ফ্লো করি তো এটা আর ফ্লো হবে না গাইস। ফ্লোয়িং টয় আমাদের পুরোপুরি কমপ্লিট ভাবে আপনাদের আমি দেখালাম গাইস। সো আপনারা দেখলেন এটা আমরা কিভাবে বাড়িতে বানিয়ে ফেলেছি খুবই অনায়াসে। সো এখানে যদি আমরা হাওয়াটি ভরে আমরা এর মুখে এই যে ক্যাপটার যেখানে ছিল সেখানে যদি আমরা লাগিয়ে দিই, তো আপনারা এইরকম একটা ফ্লোয়িং টয় বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমাদের এই ভিডিওর একটি কমেন্টে আপনারা গিয়ে একটি ভালোভাবে একটা কমেন্ট করে দেবেন। এর পরবর্তী ভিডিও কি নিয়ে হবে তো তার জন্য অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে।